তো হেই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি আপনার জন্য একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আনবক্স করতে চলেছি Realme 12 Pro Plus। আর এই ফোনটি বর্তমানে 30 থেকে 35 হাজারের বাজেটের মধ্যে একদম দমদার ফিচার এবং হাই কোয়ালিটির ক্যামেরার সঙ্গে মার্কেটে লঞ্চ হয়ে গেছে। ফোনটির হাইলাইটেড পয়েন্টগুলির মধ্যে অন্যতম পয়েন্টটি হলো ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 30 থেকে 35 হাজারের মধ্যে পেরিস্কোপ লেন্স, যেই লেন্সটির সাহায্যে আপনারা 120x এর জুম করতে পারবেন। আর 3x পর্যন্ত তো এই লেন্সটি অপটিক্যালি চলে যায়, মানে 3x এও আপনারা ক্লিয়ারলি পোর্ট্রেট শট নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে এনএফসি এবং খুব সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন আপনারা এই ফোনটিতে দেখতে পাবেন, কারণ এই ফোনটির ডিজাইন একটি নামি দামি ওয়াচ কোম্পানির ডিজাইনার নিজে হাতে ফোনটিকে ডিজাইন করেছেন। অতএব ফোনটির ডিজাইনে আপনারা কোন রকম ত্রুটি দেখতে পাবেন না। এগুলো ছিল এই ফোনটির হাইলাইটেড ফিচার। আর যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে জমিয়ে বসুন, কারণ এই ফোনটির একদম নারী নক্ষত্র আমরা দেখতে চলেছি। তারপর আপনারা নিজেই ডিসাইড করবেন ফোনটি কতটা ভালো, কতটা খারাপ। এই বাজেটে আপনার ফোনটি নেওয়া উচিত কি উচিত না। হ্যাঁ, ভিডিও লাস্টে ফোনটির দাম ইন্ডিয়ান মার্কেটে কত এবং বাংলাদেশে কত হতে পারে বা কত হতে চলেছে দুটি বলে দেব। প্রথমে চলে যাচ্ছি ফোনটির নেটওয়ার্কের দিকে। বর্তমানে যেহেতু 5G লঞ্চ হয়ে গেছে, তো নেটওয়ার্কটি অনেক বড় একটি ম্যাটার, কারণ এখনো পর্যন্ত 5G সবগুলি ব্যান্ড ইন্ডিয়াতে প্রচলিত হলো। যখন 5G সবগুলি ব্যান্ড চলে আসবে, সেই জায়গায় প্রশ্ন আসে তখন কি এই ফোনগুলি সেই সবগুলি 5G ব্যান্ড সাপোর্ট করতে পারবে, নাকি যে জায়গায় সাপোর্ট করবে না সেই জায়গাগুলোতে আপনারা 5G পরিষেবা উপভোগ করতে পারবেন না। সেদিক দিয়ে দেখতে গেলে এই ফোনটিতে আপনারা 11টি 5G ব্যান্ড পেয়ে যাচ্ছে। আমার মনে হয় না এর থেকেও আরো বেশি 5G ব্যান্ড ভবিষ্যতে নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানিগুলো আমাদের প্রোভাইড করবে। অতএব আপনারা এই ফোনটিতে ভবিষ্যতে সবগুলি 5G ব্যান্ডের সাপোর্টই পেয়ে যাবেন। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল 2024-এর 29শে জানুয়ারি এবং ফোনটির সেল শুরু হয়েছে 6ই ফেব্রুয়ারি থেকে। ফোনটির বডির দিকে নজর দিলে আপনারা ফোনটির পেছনে ভেগাল লেদার সঙ্গে প্রিমিয়াম ওয়াচ ডিজাইন দেখতে পাবেন। তাছাড়া ফোনটিতে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং IP65 এর সাপোর্ট আপনারা এই ফোনটিতে দেখতে পাবেন। মানে এই প্রাইস রেঞ্জে ফোনটি পুরোপুরি ওয়াটারপ্রুফ না। সিম কার্ডের জন্য ফোনটিতে ডুয়েল ন্যানো সিমের জায়গা করা হয়েছে এবং এটিতে আপনারা কোন রকম মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন না। ইনহ্যান্ড এই ফোনটি 190 থেকে 200 গ্রামের আশেপাশে আপনারা ফিল করতে পারবেন। এবার চলে আসি ফোনটির ডিসপ্লের দিকে। আপনারা এই ফোনটিতে 1 বিলিয়ন কালারের সাপোর্ট পাচ্ছেন, সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজ এর রিফ্রেশ রেট, 800 নিটস এর HBF আর 950 নিটস এর পিক ব্রাইটনেস। আমার মনে হয় রিয়েলমি এই ব্রাইটনেস এর জায়গাটিকে আর একটু বাড়িয়ে দিতে পারতো, কারণ এই প্রাইস সেগমেন্টের প্রায় অনেক ফোনেরই এর থেকে অনেক হেভি ব্রাইটনেস প্রোভাইড করা থাকে। যদিও আমি ফোনটিকে দিনের বেলা ইউজ করিনি, আপনারা যদি করে থাকেন ডিরেক্ট সানলাইটে ফোনটির কেমন পারফরমেন্স কমেন্টে অবশ্যই জানাবেন। ফোনটির স্ক্রিনের সাইজ আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি এবং রেজুলেশন থাকছে 1080x2412 পিক্সেল। ফোনটির ওএস, চিপসেট, জিপিইউ এবং সিপিইউ থেকে তাকালে আপনারা অবশ্যই স্যাটিসফাইড হবেন, কারণ অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0। মনে রাখবেন এই দুটি ভার্সনই 2024-এ দাঁড়িয়ে একদম লেটেস্ট ভার্সন। ফোনটির চিপসেট মানে প্রসেসরে ব্যবহার করা হয়েছে কোয়ালকম SM7435 স্ন্যাপড্রাগন 7X জেনারেশন 2, সেটিও 4 ন্যানোমিটারের সঙ্গে। মানে পারফরম্যান্সের দিক থেকে ফোনটি অনেক হেভি হবে। সিপিইউ অক্টা-কোর এবং জিপিইউ রয়েছে অ্যাড্রিনো 710। ফোনটির মেমোরির জন্য কোনো কার্ড স্লট দেওয়া হয়নি এবং ইন্টারনাল মেমোরিতে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন। একটি 8GB 128GB, 8GB 256GB এবং আরেকটি 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। এবার চলে আসি মেন জায়গায়, যেটি এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট। সেটি হলো এই ফোনটির ক্যামেরা। ফোনটিতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছে। যদিও ফোনটির ডিজাইনের দিকে তাকালে আপনার মনে হবে ফোনটিতে 4টা ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, কিন্তু না, 4 নম্বর ক্যামেরাটির জায়গায় ফোনটিতে একটি লাইট সেন্সর প্রোভাইড করা হয়েছে, যেটি দিয়ে ফোনটি ফটো তোলার আগে ব্যাকগ্রাউন্ডের লাইটটিকে সেন্স করে নেবে।
তারপর সেই অনুযায়ী ফোনটি আপনাকে ফটোর আউটপুট দেবে। এটা ছেড়ে যে 3টি ক্যামেরা বাজছে সেগুলির মধ্যে একটি আপনারা 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছেন, একটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং আরেকটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড থাকছে। ক্যামেরার ফিচার্স এর দিকে দেখতে গেলে এটি এইচডিআর আর প্যানোরামা দুটি সাপোর্ট করে। সেলফি ক্যামেরার দিকে দেখলে আপনারা সামনে শুধুমাত্র একটি ক্যামেরাই পাবেন, সেটিও 32 মেগাপিক্সেলের এবং 22 mm এর ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করে। ভিডিওর জন্য আপনারা ফ্রন্ট ক্যামেরাতে 1080 30 fps এবং ব্যাক ক্যামেরাতে 4K 30 fps 1080 মানে এইচডি তে 30 60 এবং 120 fps এ রেকর্ড করতে পারবেন, সেটিও জাইরো ইআইএস এর সঙ্গে। জাইরো ইআইএস মানে এখানে আপনারা ওআইএস তো পাবেনই, সঙ্গে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সেটিংও পেয়ে যাবেন। মানে আপনারা এই দুটির সাহায্যে যখনই ভিডিও করুন না কেন, ভিডিও করার সময় যতটাই ঝাঁকি লাগুক না কেন, আপনাদের ভিডিওটি স্টেবল হতে চলেছে। মিউজিক বা সাউন্ডের দিকে দেখতে গেলে ফোনটিতে প্রোভাইড করা হয়েছে লাউড স্টেরিও স্পিকার, যেটির সাহায্যে আপনারা যে কোনো ভিডিও বা গেম খেলুন না কেন, আপনারা ফোনটির সাউন্ড খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আর হ্যাঁ, হেডফোন লাগানোর জন্য কোন রকম গর্ত কিন্তু রিয়েলমি আপনাদের প্রোভাইড করেনি। এর জন্য আপনাদের ব্লুটুথ ইয়ারবাডস বা ব্লুটুথ অডিও প্রোডাক্ট গুলি ইউজ করতে হবে। কানেকশনস এর দিকে দেখতে গেলে আপনারা ফোনটিতে ওয়াইফাই 802.11 ডুয়েল ব্যান্ড এবং ব্লুটুথ 5.2 এর সাপোর্ট পেয়ে যাচ্ছে। তাছাড়া জিপিএস, এনএফসি আর এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং ইউএসবি টাইপ সি 2.0 ব্যবহার করা হয়েছে, যেটি ডেটা ট্রান্সফারিং বা চার্জিং এর জন্য খুব একটা ফাস্ট নয়। আর হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইন ডিসপ্লে। ব্যাটারির দিকে দেখতে গেলে ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি আপনাদের ফোনটিকে 1 থেকে 50% মাত্র 19 মিনিটে কমপ্লিট করে দেবে। কালারের মধ্যে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লু, হোয়াইট এবং রেড। ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি 12 প্রো প্লাস এর প্রাইস 30,000 থেকে শুরু করে 35,000 পর্যন্ত থাকবে। তাছাড়া প্রাইস লিস্টটি ডিসপ্লেতে দেওয়া থাকলেও আপনারা ক্লিয়ার এখান থেকে দেখতে পারেন। বাংলাদেশে ফোনটির প্রাইস আনুমানিক ভাবে দিয়ে দিলাম। ব্ল্যাকে ফোনটি বাংলাদেশে আর একটু কম দামও পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। ধন্যবাদ।